ओम नारायण स्वाहा ओम नारायण स्वाहा ओम शिवादि पंचदेवतां स्वाहा सर्वदेवतां स्वाहा सर्वदेवता स्वाहा ओम सर्वदेवता स्वाहा হ্যাঁ বললাম কলা পাতা রেখে দিই খালি তো হ্যাঁ খালি হয়ে যায় হ্যাঁ সেটাই বললাম প্যাকেটটা দাও দেখি এবার তোদের দিকে সরো দেখি একটু হ্যাঁ একটুখানি সাইড বসো ও ভালো চলে বিদ্যা পঞ্চপ্রদীপে আরো দুটা করতে হবে পঞ্চদীপটা পঞ্চপ্রদীপ তো বললো না করতে হবে তুমি स्वाहा स्वाहा করে দিও ओम नमः शिवाय स्वाहा 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 ओम नमः शरीर स्वाहा ओम नमः शरीर स्वाहा ओम नमः शरीर स्वाहा ओम नमः शरीर स्वाहा ओम सर्वदेवता स्वाहा नमो भूरे स्वाहा नमो भूरे स्वाहा नमो भूरे स्वाहा ओम सर्वदेवता स्वाहा ओम नमः स्वाहा ओम स्वाहा ओम स्वाहा स्वाहा ओम स्वाहा ওই মিষ্টি আপনাকে দিয়েছি তো দিয়েছেন কি দিই ও না তো মিষ্টি এখানে আছে ওই তো ছোট ঘিটা কোথায় গেল ব্যাগ 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 পড়ে যাচ্ছে না না উড়ে রাস্তায় পড়ে গেলে আর ঝামেলা হবে
তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, চলে আসো, চলে আসো, পেছনে চলে আসো, চলে আসো, চলে আসো, চলে আসো, পিছনে চলে আসো। কিন্তু হবে না, সাবধানে আসতে হবে, পা না লাগে। দাঁড়ান। বিধু সে এইবার এবার তুই গীতাটা পড়ো, গীতাটা পড়ো, গীতাটা পড়ো, গীতাটা পড়ো, গীতাটা পড়ো, গীতাটা পড়ো, গীতাটা পড়ো। এইবার এই ঘুমের দিকে বরাবর পড়বো কি? হ্যাঁ 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 হ্যাঁ, হোমের দিকে পড়ো, ওদিক দিয়ে পড়ো, যেদিকে কিছু পড়ো, তুই পড়তে থাকবে। গীতা চণ্ডীটা আমার আছে। কোন অধ্যায়টা বলবো? তুমি যে কোনো অধ্যায় পড়ো না, তুমি 14 প্রথম থেকে তোমার প্রথমটাই পড়ো। 4:15 শ্রী ভগবদ গীতা প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র কহিলেন, হে সঞ্জয়, যুদ্ধাভিলাষী ওম তাং জয়ন্ত দেবী চামুণ্ডে ভূতভারিণী জয়ন্ত সর্বদেবী কালরাত্রি নমস্তুতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা কমালত্রী সদা স্বাহা নমস্তুতে। মধুকৈটবিদাস্তি বিরত্তে বরদে নমঃ। রূপং দেহি জয়ন্ত দেহি যশো দেহি দিশোয়ি। হিমালয় যশুরানাথস্তি বিধাত্রী পদে নমঃ। রূপং দেহি জয়ন্ত দেহি যশো দেহি দিশোয়ি। ধূম্রনেত্র পদে দেবী ধর্মকামদায়িনী। রূপং দেহি জয়ন্ত দেহি যশো দেহি দিশোয়ি। আচার্য, আপনার ধীমান শিষ্য যুদ্ধ বিদ্যা কুশল ধৃষ্টদ্যুম্ন রক্ত বীজ পদে দেবী চন্ডমুণ্ড বিনাশিনী। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। নিশুম্ভ নির্মালিত তৈলোক্য শুভদে নমঃ। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। দেবী দেবী বন্দি যুগে দেবী সৌভাগ্যদায়িনী। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। অচিন্তা রূপণী সর্বশক্তি বিনাশিনী। রূপং দেহি জয় দেহি দিশোয়ি। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। নয়বং সর্বভক্ত চার পুণ্য পুরাণ দুরে। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। দিশোয়ি সপ্তম ভক্তিপূর্ণং চণ্ডিকে ব্যাধ বিনাশিনী। ব্যাধ বিনাশিনী। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। চণ্ডিকে সপ্তম যুদ্ধ জয়ন্ত পাপ নাশিনী। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। দেবী সৌভাগ্যরাম্য দেহি দেবী পরমং সুখা। রূপং দেহি যশো দেহি দিশোয়ি। দেবী বিদ্যাং কল্যাণং বিদ্যাং বিপুলাং সয়া। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। দেবী দেবী বিদ্যাং বিপুলচৈবা। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। সহস্রং শিরত্নং নির্মিত চাম্বুহে। রূপং দেহি জয় দেহি দিশোয়ি। বিদ্যাবন্ত যশবন্ত লক্ষ্মীবন্ত মহাপুরু। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। দেবী প্রচণ্ড দৈত্যপূর্ণ নিস্তাং রূপং দেহি যশো দেহি দিশোয়ি। প্রচণ্ড দৈত্যপূর্ণ চন্ডিকে প্রণামে। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। চতুর্ভক্ত পরেশ্বর পরমেশ্বরী। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। কৃষ্ণ সংস্থাপন সর্বতাম সদাম্বিকে। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। হিমালয় জ্যেষ্ঠানন্দ সরস্ব পরমেশ্বরী। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। ইন্দ্রাধিপতি সংবাদ পূজিতং পরমেশ্বর। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। অতএব গৃহপ্রবেশ পথে আপনার স্ব বিভান দেবী ভক্ত ভক্ত দত্ত দয়াম্বিকে। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। ভাজ্য মনোরমং দেহি মনোমাত্রিক সারিণী। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। তারিণী দুর্গা সংসাগর লব্ধে। রূপং দেহি জয় দেহি যশো দেহি দিশোয়ি। ইদং শব্দং পঠনং তু মহাশব্দে পঠনং সমাপ্ত সপ্ত সমরাজ্যং পরমাপে রুদ্রবং ইগিল অবলা শব্দ সমাপ্তং। ওম নমো ভগবানকে ওই নমঃ। ওম ঋষিচণ্ডিকায় ওই নমো নমঃ। ওম নমো শিবায় পঞ্চদেবতাগণে ওই নমো নমঃ। ওম নমো বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণায় নমঃ। ওম নমো বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণা। ওম নমো বিষ্ণু নমঃ বিষ্ণা। অনন্ত ওম ঘণ্টাসুরানি শঙ্কর মুসলাং চক্রধনুধায়াং
হস্তদৈবদণ্ড গদানি দতুলভ্যাং গৌরী দেব সম্ভূতাং ত্রিজগদামাত্রা মা পূর্ব সরস্বতী ভুজাদিত্যাম ওম নমো ওম শ্রী বাচং ওম পুরশুম্ভ নিশুম্ভ সুজপাতে তৈলোক্য যজ্ঞ ভাবচ মার্গস্থায় তমেবং সূর্য তদাদিগন্ধৈবা কৈরবন্তমাচ্যন্ত ক্রতে বরুণাশ্চ তমেব পবনদিত্য চতুরবহির কর্মচ তে দেব নির্বন্ধ ভষ্টাঞ্চ পরাজিতা ইত্যাদিকাত্রিস্তভ্যং সর্বদিক্কিতা মাসুরভ্যং তং দেবী সমাং পরাজিতা তম্মো বয়রং দত্ত যথা পুরস্তিকা ভবং নাস্তি তৎখণ্ডং গরমা ইতি কীর্তনীতি দেয়ো স্থিতিমানাগে চ যুগর তত দেবী বিষ্ণুময়া পরিচ্ছিতা নমো মহাদেব শিবায় নমো নমো পবিত্রৈ ভদ্রৈ নিত্यै নমো তস্मै নমো রুদ্রৈ নমো নিত্यै নমো গৌরাজ্যৈ নমো জ্যেষ্ঠায় নমো রূপিণী নমো সুখদায় সরতায় নমো কল্যাণে নমো বিদ্যে নমো সিদ্ধে নমো কুর্মে নমো নৈরিত্যে নমো ভিতায় নমো লক্ষ্মীনে সর্বতে নমো দুর্গায় দুর্গপ্রায় নমো সর্বকারিণে নমো খ্যাতিথৈ ওই কৃষ্ণায় ধূম্রায় সততায় ওই নমো নমঃ। বলিলেন, হে অর্পিত যুদ্ধ কামনায় অবস্থিত বীরগণের মধ্যে কাহার সহিত আমি যুদ্ধ করিব ইহা যে পর্যন্ত ঠিক করিতে সমর্থ ও অতি সৌম রুদ্রায় নমো তস্मै নমো নমো জগদপতিষ্ঠা দৈবকৃত্যৈ নমো ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুয়তি শব্দিতা নমো তস্मै নমো ইয়া দেবী সর্বভূতেষু চেতনাভীতয়ে নমো তস্मै নমো ইয়া দেবী সর্বভূতেষু বিশ্বরূপে সংস্থিতা নমো তস্मै নমো ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপেণ সংস্থিতা নমো তস্मै নমো या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमो तस्यै नमो मातुल भ्राता पुत्र पौत्र बंधु শ্বশুর মিত্র প্রভৃতি বহু লোকদিগকে দর্শন করিলেন। অর্জুন সেনাদলের মধ্যে বন্ধু বান্ধব দিগকে দর্শন করিয়া দয়ার্দ্র চিত্তে এবং দুঃখিত হইয়া या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु विष्णुरूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमो तस्यै नमो ভোগাদি ইচ্ছাতে করি না। হে কৃষ্ণ, আমাদিগের রাজা আমাদিগের রাজ্যের প্রয়োজন নাই, জীবন ধারণের বা কি প্রয়োজন কি? या देवी सर्वभूतेषु विद्युरूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमो तस्यै नमो या देवी सर्वभूतेषु इन्द्राणि वरिष्ठानि भूतानि कुस्वा भूतेषु सततं तस्मै व्याप्तै नमो नमः चित्तरूपे यत्कीर्तं व्याप्तं स्थिति जगता नमो तस्यै नमो तत्तं सुरप्रविष्टं सुरेन्द्रदिशे सुदविता परेतुं नाशनाश्वेत्सै स्वानि भद्राणि चपायं जक्ष्प्रं चोलं दुर्दनां प्रियतावशां सुरा ॐ चं चितां तत्खण्डहन्तिर सर्वभक्तिविनिशक्ता ॐ ऋषिवाचाय नमो नमः ॐ नमः चण्डिकाय नमो नमः ॐ नमो चण्डिकाय नमः ॐ नमो चण्डिकाय नमः ॐ नमो चण्डिकाय नमः ॐ नमो चण्डिकाय नमो नमः। আত্মীয়দিগকে বধ করিয়া আমাদিগের কি সুখ হইবে হে জনার্দন? যদিও লোভ ওম যদ্রক্তম পরিমিষ্টম মাতৃহীনং যদ্ভবে পূর্ণং ভবতু তৎ সর্বপত্তাৎ প্রসাদং সৃষ্টি যত্রা পাঠং জগতং বেমায়া বিসর্গ বিদ্যাৎ ক্ষয়হীন মিত্রম মিডিয়তমম
ओं तदंत पुष्टा संपूर्णतां पदायां संकल्पाभिषिद्धं सदैव जायते ओं यत्रा बिंदु बिंदु विदित्यं पद पद वर्णहीना भक्त हे भक्त भक्त पूर्णां प्रवचनं वक्तव्यमवक्तया हेम दत्ता नातया वा पाठितं पठिता संपदं ते भावस्थितां सर्वा सर्वांगस्तां भवति वरदां ते पदायां कुशिदां भवदां कुशिदां भक्त वत्सले भक्त वत्सले पदानां कुरु मे देवी दुर्गा देवी नमस्ते यथार्थं पाठं तप्तं तमेदं शङ्करमुद्या तस्य देहो गोश्च शान्ति भवन्तु सर्वदा ओं सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्ते हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते ओं नमः एतगन्धावश चण्डिकाय नमो नमः ओं नमः चण्डिकाय नमः ओं नमः चण्डिकाय नमः ओं नमः चण्डिकाय नमो नमः তোমার হয়ে গেছে অংশগ্রহণ সর্বদা নরকে বাস করিয়া থাকে বলে শুনি উনি এই পর্যন্ত অহ কি পরিতাপের বিষয় কি পাপকার্যে লিপ্ত হইয়া সামান্য রাজ্য লাভ লালসায় আচ্ছা তুমি আত্মীয়গণ প্রাণবধে উদ্যত হইলাম আমি যুদ্ধে সম্পূর্ণরূপে নিশ্চেষ্ট এবং নিরস্ত থাকিলে যদি শাস্ত্রাদি দুর্জনাদি আমাকে যুদ্ধে সংগার করে পুরোটা পড়বো না মাঝে ছেড়ে দেবো কোনো অসুবিধা নেই পুরো গীতা পড়লেও শুধু গীতা অর্চন করেও তুমি গীতা গঙ্গা সাবিত্র সীতা পবিত্র শ্রী সন্ধ্যা মুক্তি গিয়ে নিও অচ্যুতানন্দ ভান্তি আসলে বেদ দত্তাত্মকার মন্দির লাস্টে শেষে মহাত্মটা হ্যাঁ 204 বার করছে হ্যাঁ ঋষি বললেন হে সুদ পুরাকালের নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাসকৃত গীতা মাহাত্ম্য যে রূপ কীর্তিত হইয়াছিল তুমি তাহা যথাভাবে বর্ণনা করো ঋষি বাক্য শ্রবণ করিয়া সুদ বলিলেন ভগবান ব্যাস কীর্তিত পরম কল্যাণজনক গুরুতম গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হইয়াছিল এক্ষণে কে সে উত্তম গীতা মাহাত্ম্য বর্ণনা করতে সমর্থ হইবে একমাত্র শ্রীকৃষ্ণ উদার ফল সমক্ষ রূপে অবগত আছেন কুন্তিপুত্র অর্জুন ব্যাসদেব অথবা তাহার পুত্র সুখদেব সুখদেব যাজ্ঞ বা বল্লক এবং রাজস্বী জনক কিছু অবগত আছেন অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া কেবল ইহার অংশমাত্র বর্ণনা করেন অতএব আমি বেদ ব্যাস মুখে যেরূপ শ্রবণ করিতেছি এক্ষণে তাহা কিয়ৎ পরিমাণে বলিতেছি শ্রবণ করুন উপনিষদ সমূহ গাভী স্বরূপ গোপালনন্দন জ্বলতে থাকবে তার মধ্যে গোপালনন্দন শ্রীকৃষ্ণ তাহার দহনকর্তা পার্থ বৎস এবং মহৎ গীতামৃত দুগ্ধস্বরূপ সুধীগণ তাহা পান করিয়া থাকেন যিনি অর্জুনের সারথক কার্যে নিযুক্ত হইয়া ত্রিলোকের উপকার্যে এই গীতামৃত প্রদান করিয়াছেন সেই পরমাত্ম শ্রীকৃষ্ণকে নমস্কার হে যে মানব ঘোর সংসার সাগর হইতে উদ্ধার পাইতে ইচ্ছা করে সে গীতা রূপ নৌকায় আরোহণ করিলে সুখ পার হইতে পারে হে যে ব্যক্তি কখনো শ্রবণ অথবা যোগাভ্যাস দ্বারা গীতা লাভ করে নাই সে মূঢ় মুখ্য কামনা করিলে বালকের নিকটেও উপহাস পদ হয় যাহারা দিবানিশি গীতা শাস্ত্র শ্রবণ বা অধ্যয়ন করেন তাহাদিকে মনুষ্য বলিয়া জানিবে না তাহারা নিশ্চয়ই দেবতা স্বরূপ অর্জুনের বধপাদনের নিমিত্তে শ্রীকৃষ্ণ যে গীতা জ্ঞান কীর্তন করিয়াছিলেন তাহাতে সগুণ কিংবা নির্গুণ বিবিধ উপকৃষ্ট ভক্তি তত্ত্ব আছে সেই গীতার ভক্তি এবং মোক্ষ দ্বারা সংগঠিত অষ্টাদশ অধ্যায় রূপ সোপান বিশিষ্ট প্রেম ভক্তি কর্মসহ ক্রমশ চিত্তশুদ্ধি হয় যতটা আগুনের মধ্যে দিয়ে মানে গীতা সাধু ব্যক্তি গীতারূপ শরীরে স্নান করিলে সংসারের মলিনতা হইতে মুক্ত হন কিন্তু শ্রদ্ধাহীনের পক্ষে উহা হস্তি স্নানের ন্যায় বৃথা হয় যে ব্যক্তি গীতা অধ্যয়ন কিংবা অধ্যাপনা করে নাই সে মনুষ্য লোকে নিষ্ফল কর্মা হইয়া থাকে
যে ব্যক্তি গীতা অবগত নহে তাহার অপেক্ষা অধম এই জগতে আর কেহই নয়। তাহার জ্ঞান কুল শীল এবং মানবদেহ অধিক। যে ব্যক্তি গীতার তাৎপর্য জ্ঞান অবগত নহে তাহার অপেক্ষা অধম আর কেউ নাই। যাহার শরীর শুভ ও সদাচার ধন সম্পত্তি এবং গৃহাশ্রমে ধিক। যে ব্যক্তি গীতাশাস্ত্র অবগত নয় যা জগতি তলে তাহার অপেক্ষা অধম আর কেউ নাই। তাহার প্রারব্ধে ধিক প্রতিষ্ঠা ধিক এবং পূজা মান এবং মহত্ব ধিক। গীতাশাস্ত্রে যাহার মতি নাই তাহার সমস্ত কার্যে নিষ্ফল বলিয়া কৃতিত্ব হইয়া থাকে। তাহার জ্ঞানদাতা গুরুকেও ধিক এবং তাহার দান ব্রত নিষ্ঠা তপ এবং যশ এই সকলকেও ধিক। যে ব্যক্তি অর্থ সহ গীতা পাঠ করে নাই তৎপক্ষে অদম কেহ নাই। গীতার যে জ্ঞান কীর্তিত হয় নাই তাহার আসল জ্ঞান তার আসল জ্ঞান সুতরাং বিফল ধর্মহীন ও বেদান্ত গর্জিত। অতএব ধর্মই গীতা সর্বজ্ঞান প্রদা ও এবং সর্বশাস্ত্র সার ভূতা বিশেষত বলিয়া প্রশংসিত। যিনি বিষ্ণু পূর্ব দিনে ও হরি বাসরে গীতা পাঠ করেন তিনি স্বপ্নে জাগরণে গমনে অথবা উপবেশনে শত্রু কীর্তিত পরাভূত হন। যিনি গমনে অথবা উপবেশনে শত্রু কীর্তিতে পরাভূত হন না। যিনি শালক গ্রাম শিলা সমিতে দেবালয় শিব মন্দিরে অথবা তীর্থে নদীর সময় তথা গীতা পাঠ করেন তাহার নিশ্চিতই সৌভাগ্য লাভ হয়। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেরূপ প্রসন্নতা লাভ করেন বেদাধ্যয়ন দান যজ্ঞ তীর্থ পর্যটন এবং ব্রত প্রভৃতি দ্বারা সেইরূপ হন না। যিনি ভক্তিপূর্ণচিত্তে গীতা পাঠ করেন তাহার বেদ পুরাণাদি শাস্ত্র সর্বতভাবে অধীর হইয়া থাকে। যোগাস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম শিলার সম্মুখে সৎসভায় এবং বিষ্ণু ভক্তের সম্মুখে গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয়। তিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতা তাৎপর্য শ্রবণ করেন। তিনি দক্ষিণা সহকৃত অশ্বমেধ প্রভৃতি যজ্ঞসমূহের ফল প্রাপ্ত হইয়া থাকে। যিনি পরম ধন গীতার অর্থ শ্রবণ করেন অথবা কীর্তন করেন কিংবা যিনি অপর ব্যক্তিকে শ্রবণ করান তিনি পরম পদ লাভ করেন। যিনি যথাবিধি ভক্তিসহ পরিশুদ্ধ গীতা পুস্তক সদরে অর্পণ করেন তার ভার্যা প্রিয়া হয়। যিনি নিশ্চয় যশ সৌভাগ্য ও আরোগ্য লাভ করেন এবং ভার্যাগণের প্রিয় হইয়া পরম সুখ লাভ এবং ভার্যাগণের প্রিয় হইয়া পরম সুখ প্রাপ্ত হন। যে গৃহে প্রতিনিয়ত গীতা অর্চন হয় তথায় অবিচার সমূহ এবং বড় সাপ হইতে উদ্ভূত দুঃখ কদাচ উপস্থিত হয় না। আরও আধ্যাত্মিক আদি ভৌতিক ও আদি দৈবিক এই ত্রিবিধ তার সম্পূর্ণ পীড়া অথবা কোন রূপ ব্যাধি সে গৃহে কদাচ উৎপন্ন হয় না। সুতরাং তদ্বাসীগণের সাপ কিংবা পাপ জাত দুর্গতি বা নরকপ্রাপ্তি সম্ভাবনা থাকে না। দেহে কদাচ বিস্ফোট আদি ক্লেশকর পীড়া উৎপন্ন হয় না, বরঞ্চ ইহাতে শ্রীকৃষ্ণের চরণের দাস্য এবং অব্যভিচারিণী ভক্তি লাভ হইয়া থাকে। যিনি সতত গীতা ভাষায় নিরত থাকেন তিনি প্রারব্ধভোগী হইলেও সমুদয় জীবগণের সহিত তাহার সখ্যভাবে জন্মে। যিনি মুক্ত ও সুখী হইয়া কর্মে লিপ্ত হন না গীতাধ্যায় ব্যক্তি মহাপাতক বা অতিপাতক জনকার্য করিলেও নলিনী দলগত জলের ন্যায় কোনো পাপই তাহাকে স্পর্শ করিতে পারে না। অনাচারজনিত অথবা অবাচ্য কথন সম্ভূত অবক্ষ ভক্ষণ জাত অস্পৃশ্য স্পর্শনজনিত জ্ঞান ও অজ্ঞানকৃত এবং জয় শিব শম্ভু হর হর মহাদেব হর মহাদেব হর মহাদেব হর মহাদেব হর মহাদেব জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু হর মহাদেব হর মহাদেব গীতপাঠ কর্তা সর্বত আহার ও হর মহাদেব হর মহাদেব হর মহাদেব হর মহাদেব জয় শিব
সর্বরত্নপূর্ণা বসুন্ধরা গ্রহণ করিল একমাত্র গীতা হইতে মুক্ত হইয়া শুদ্ধ স্ফটিকবৎ নির্মল হন। যিনি সর্বদা গীতা পাঠ করে করেন তিনি সাগ্নিক, তিনি জাপক, তিনি ক্রিয়াবান এবং তিনি পণ্ডিত, তিনি দর্শনীয়, তিনি ধনবান, তিনি যোগী, তিনি জ্ঞানী, তিনি যাজ্ঞিক, তিনি যাজক এবং তিনি বেদার্থ দর্শক। যিনি যেই স্থানে গীতা থাকে এবং নিত্য পাঠ হয় তথায় ধারাস্থিত প্রয়াগে তীর্থসমূহ বিরাজিত থাকে। সকল দেবতা ঋষিগণ এবং যোগীগণ গীতা পাঠকের দেহরূপ হইয়া মৃত্যু পর্যন্ত সর্বদা বাস করেন। যে স্থলে গীতা পাঠ হয় তাহার বালক, যে স্থানে ধ্রুবাদী পার্শ্বদগণ শীঘ্রই বিচার পাঠন যেখানে হয় তথায় ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা সহ প্রমাদিত হন। শ্রী ভগবান উত্তম সার স্বরূপ গীতাই আমার অব্যয় জ্ঞান, গীতাই আমার উত্তম সার, গীতাই আমার পরম গুহ্য বস্তু, আমার পরম গুরু। আমি গীতার আশ্রয়ে অবস্থিত আছি, গীতাই আমার উৎকৃষ্ট গৃহ। আমি গীতা জ্ঞান আশ্রয় করিয়া তিলক পালন করিয়া থাকি। গীতাই আমার সর্বোৎকৃষ্ট বিদ্যা। নিত্যা এবং বিদ্যার এই পাণ্ডব গীতার শ্রবণ করো, যাহার গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্ত গেহিনী, অর্ধমাত্রা, ত্রিসন্ধ্যা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদক্রিয়া, পরনন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি। এই নাম সকল প্রত্যয় জপ করেন তিনি ইহালোকে জ্ঞান ও সিদ্ধি লাভ করে এবং হইলে অর্ধমাংশ তৃতীয়াংশে এবং সর্বদা 2 অধ্যায় ইন্দ্রলোক প্রাপ্ত হয় এবং হইয়া থাকে। যে ব্যক্তি যে ব্যক্তি রুদ্রলোকে গমন করছে, যে ব্যক্তি প্রত্যহ ভক্তিযুক্ত মনে 1 অধ্যায় মাত্র পাঠ করেন সেই ব্যক্তি রুদ্রলোকে গমন করেন এবং তথায় রুদ্রগণ হইয়া চিরকাল বাস করতে পারেন। যে ব্যক্তি প্রত্যহ কোন অধ্যায় গীতার 10টি একটি বা অর্ধশ্লোক মাত্র পাঠ করেন তিনি অযুত সংখ্যক বর্ষকালকে বাস হইয়া থাকে। গীতার অর্ধশ্লোক বা একটি পদ বা একটি অধ্যায় মাত্র স্মরণ করিতে দেহত্যাগ করিলেও দেহকারী পরমপদ প্রাপ্ত হন। যিনি অন্তিম কালে গীতা অর্থ বা গীতাবাদ শ্রবণ করে তিনি মহাপাপী হলেও তিনি মুখ্য প্রাপ্তি হইয়া থাকে। যিনি গীতা পুস্তকের সহিত সংযুক্ত হইয়া প্রাণত্যাগ করেন তিনি বৈকুণ্ঠ ধামে গমন করিয়া বিষ্ণু সহিত আনন্দ উপভোগ করেন। এক উদয় গীতার সহিত সংযুক্ত হইয়া মৃত্যু হইলে মনুষ্যজনিত জ্ঞান মনুষ্যজনিত জ্ঞান লাভ
হয় এবং জয় মা ভগবতী দ্বারা জয় মা ভগবতী জয় মা ভগবতী জয় মা কামাখ্যা জয় জয় মা কামাখ্যা জয় জয় মা কামাখ্যা জয় জয় মা কামাখ্যা জয় কর্মনিষ্ঠ সেই সকল কর্ম নির্দোষ ও পূর্ণতা প্রাপ্ত হয়। যে ব্যক্তি শ্রদ্ধাকালে পিতৃগণের উদ্দেশ্যে গীতাপাঠ করে তাহার প্রতি পিতৃগণ সন্তুষ্ট হয় এবং তিনি নরক হইতে স্বর্গে গমন করেন। গীতা পাঠে পিতৃগণ সাথে তৃপ্ত পুত্রগণকে আশীর্বাদে করিতে করিতে পিতৃলোকে গমন করেন। চার সময় গীতা পুস্তক দান করিতে তদুত্তর সেই দিবসে সম্মুখ প্রকাশে সুবর্ণ সংযুক্ত গীতা পুস্তক ব্রাহ্মণ দান করে তাহার পুনর্জন্ম হয় না। যিনি 100 গীতা পুস্তক দান করেন তিনি পুনর্জন্ম রহিত হইয়া ব্রহ্মলোকে গমন করেন। গীতা দান প্রভাবে বিষ্ণুলোক সপ্তকল্প পরিমিত কাল অবস্থান পূর্বক বিষ্ণুর সহিত বাস করিয়া আনন্দ লাভ করা হয় আনন্দ লাভ করা যায়। সম্মুখ রূপে গীতার্থ শ্রবণ পূর্বক যিনি গীতা দান করেন শ্রী ভগবান তাহার প্রতি প্রীত হইয়া তাহাকে সকল মনোবিষ্ট প্রদান করেন। যে ব্যক্তি অমৃতরূপিণী গীতা শ্রবণ বা পাঠ করে সেই হস্তসূত অমৃত ত্যাগ করিয়া 20 ভক্ত পান এবং ভগবান ভক্তি লাভ हर हर महादेव जय शिव शंभु हर हर महादेव जगत शुक्रिया हर हर महादेव हर हर महादेव राजन गीता हर हर महादेव जगत निष्पाक হইয়া हर हर महादेव গীতালোকের মধ্যে हर हर महादेव গীতালোকের মধ্যে ইতর বিশেষ না हर हर महादेव ও ব্রহ্মস্বরূপিণী ইহা অবস্থিতা আসেন। যে ব্যক্তি অভিমানে ভরে অথবা গর্বের বশীভূত হয়ে গীতা নিন্দা করে সেই ব্যক্তি প্রলয়কালে পর্যন্ত ঘোর নরকে পতিত থাকে। যে মূঢ়তা অহংকারে বশীভূত হইয়া গীতার্থে অবমাননা করেছে সেই ব্যক্তি কাল পর্যন্ত নরকে পচিত থাকে। নিকটে থাকিয়া গরিত গীতার অর্থ যে ব্যক্তি না শ্রবণ করে সেই ব্যক্তি বহুবার শুকর হইয়া জন্মগ্রহণ করেন। যে ব্যক্তি গীতা যে ব্যক্তি গীতার্থে উন্মুক্ত ব্যক্তি ইহালোকে তার সমস্ত গীতা সুবর্ণ পট্টবস্ত্র নিবেদন করিবে। গীতা পাঠককে নানা দ্রব্য বস্ত্রাদি উপহার দ্বারা